বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান অফিসিয়াল কাগজপত্রে স্বাক্ষর বা সই করতে কোন ব্র্যান্ডের কলম ব্যবহার করেন এবং এটার দামটাই বা কত, সেটাই জানবেন আজকের এই ভিডিওতে। আর পৃথিবীতে এমন একটা দেশ আছে যে দেশে প্রত্যেক দিনই ভূমিকম্প হয়, তবে কোন সেই দেশ? এবং ফুটবল খেলায় তারকা খেলোয়াড়রা তাদের ব্যবহার করা বুট জুতাগুলোর গোড়ালির অংশ এভাবে কেন কেটে দেয়, তবে এর কারণ জানলে পুরাই অবাক হয়ে যাবেন। আর আজকালকার মোবাইল ফোন কোম্পানিগুলো মাইক্রো ইউএসবি এর পরিবর্তে কেন এমন টাইপ সি চার্জার কেবল দিয়ে থাকে, তবে এর পেছনে রয়েছে একটা সিক্রেট কারণ। হ্যাঁ বন্ধুরা, এমনই কিছু সিক্রেট আর রহস্যময় তথ্য নিয়ে আমাদের আজকের এই ব্র্যান্ড নিউ ভিডিও। তো শুরু করার আগে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করতে একদমই ভুলবেন না। কি করেছেন তো? চলুন তাহলে শুরু করি। নাম্বার 6, জানেন কি পৃথিবীতে এমন একটা দেশ আছে যে দেশে প্রায় প্রতিদিনই ভূমিকম্প হয়ে থাকে। হ্যাঁ, প্রায় প্রতিদিনই ভূমিকম্প হয়। দেশটি হলো ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক ভূতাত্ত্বিক অঞ্চলের একটি, যে অঞ্চলটির নাম প্যাসিফিক রিং অফ ফায়ার, যেখানে বিশ্বের প্রায় 90% ভূমিকম্পই ঘটে থাকে। শুধু তাই নয়, দেশটিতে রয়েছে প্রচুর পরিমাণে সক্রিয় আগ্নেয়গিরি, যার কারণে এখানকার ভূগর্ভ অনেক বেশি অস্থিতিশীল অবস্থায় থাকে। তাই তো ইন্দোনেশিয়ায় প্রায় প্রতিদিনই ছোট বড় অনেকগুলো ভূমিকম্প রেকর্ড করা হয়। তবে মজার বিষয় হলো, প্রতিদিন এমন কিছু ভূমিকম্প হয় যেগুলো সে দেশের মানুষ টেরই পায় না, এবং এই দেশটির মানুষ দীর্ঘদিন ধরে ভূমিকম্পের সঙ্গে খাপ খাইয়ে বসবাস করতে শিখেছে। এখানকার লোকজন তাদের বাড়িঘরগুলো ভূমিকম্প প্রতিরোধ ব্যবস্থা রেখে শক্তপোক্তভাবে নির্মাণ করে। তাছাড়া প্রতিনিয়ত সরকারিভাবে আগাম সতর্ক বার্তা এবং মহড়ার মাধ্যমে এখানকার মানুষ ভূমিকম্পের ব্যাপারে আগেই সতর্ক হয়ে যায়। ফলে নিয়মিত ভূমিকম্প হলেও এখানে কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয় না। নাম্বার 5, এটা হলো টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো এলসি 250, যেটাকে বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ব্যবহার করেন। তবে কি এমন রয়েছে জনাব তারেক রহমানের ব্যবহার করা এই গাড়িটিতে? চলুন সেটাই জেনে নেওয়া যাক। দেখতে সাধারণ মনে হলেও এর ভেতরে লুকিয়ে রয়েছে অসাধারণ কিছু প্রযুক্তি। গাড়িটিতে ব্যবহার করা হয়েছে 2.8 লিটারের টার্বো ডিজেল ইঞ্জিন, যা প্রায় 201 হর্স পাওয়ার এবং 500 নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে পারে। ফলে যে কোনো দুর্গম পরিবেশে গাড়িটি দুর্দান্তভাবে চলতে পারে। শুধু তাই নয়, গাড়িটিতে রয়েছে 360 ডিগ্রি ক্যামেরা, অটোমেটিক ইমার্জেন্সি ব্রেকিং এবং অত্যাধুনিক অফরোড ড্রাইভিং সিস্টেম, যা কিনা গাড়িটিকে অনেক বেশি কমফোর্ট এবং নিরাপত্তা দিয়ে থাকে। আর ইন্টারন্যাশনাল মার্কেটে গাড়িটির দাম শুরু হয় $55,000 থেকে, তবে বাংলাদেশে আসলে এর দাম হয় প্রায় 2 থেকে 3 কোটি টাকা, এবং বিশেষভাবে কাস্টমাইজ আর বুলেট প্রুফ করতে হলে এর দাম দাঁড়ায় 4 থেকে 8 কোটি টাকার মতো। নাম্বার 4, আগে সব রকম মোবাইল ফোনের চার্জার হিসেবে ব্যবহার করা হতো মাইক্রো ইউএসবি কেবল, কিন্তু বর্তমানে সকল মোবাইল ফোন কোম্পানি তাদের ফোনগুলোর সাথে এমন টাইপ সি কেবল দিয়ে থাকে। তবে এর পেছনে রয়েছে কিছু চমকপ্রদ কারণ। আসলে আগের মাইক্রো ইউএসবি কেবলগুলোকে শুধুমাত্র এক দিক থেকে ফোনে লাগানো যেত, কিন্তু বর্তমানে টাইপ সি কেবলগুলোকে যে কোনো দিক থেকেই ফোনে লাগানো যায়। শুধু তাই নয়, টাইপ সি কেবল মোবাইল ফোনকে অনেক দ্রুত চার্জ করতে পারে, যা কিনা মাইক্রো ইউএসবি কেবল দিয়ে সম্ভব হয় না। এছাড়া টাইপ সি কেবলের মাধ্যমে অনেক বড় বড় ফাইলের ডেটা কয়েক গুণ বেশি স্পিডে ট্রান্সফার করা যায়। আর সবচেয়ে মজার বিষয় হলো, একটা মাত্র টাইপ সি কেবল ব্যবহার করেই অনেকগুলো কাজ করা যায়, যেমন ফোন চার্জ করা, ল্যাপটপ চার্জ করা, কম্পিউটারের সাথে মনিটরের সংযোগ দেয়া, হেডফোন সংযোগ দেয়া ইত্যাদি। আর এত সব সুবিধার জন্যই কোম্পানিগুলো আজকাল মাইক্রো ইউএসবি কেবলের পরিবর্তে এমন টাইপ সি কেবল দিয়ে থাকে। নাম্বার 3, আপনি কি কখনো খেয়াল করেছেন আজকাল কিছু তারকা ফুটবলার তাদের দামি ফুটবল বুটের গোড়ালির অংশ এভাবে নিজেরাই কেটে ফেলে? কিন্তু কেন? এটা কি কোনো নতুন স্টাইল, নাকি খেলার পারফরমেন্স বাড়ানোর কোনো কৌশল? আসলে খেলোয়াড়রা যখন নতুন বুট পরে খেলতে নামে, তখন তাদের পায়ের গোড়ালির উপরের অংশ বুটের পেছনের অংশের সাথে চাপ লাগে এবং ঘষা খায়, যার ফলে গোড়ালিতে ব্যথা বা ফোসকা পর্যন্ত পড়ে যায়। ফলে খেলোয়াড়রা মাঠে সঠিকভাবে পারফরমেন্স করতে পারে না। মূলত এই সমস্যা সমাধানের জন্যই অনেক তারকা ফুটবলার তাদের বুটের ওই অংশ সামান্য গোল করে কেটে দিয়ে থাকে, যাতে করে পায়ের গোড়ালিতে চাপ কমে এবং স্বাভাবিকভাবে দৌড়ানো যায়। তবে এমনটা তারা বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েই করে থাকে। মানে ব্যাপারটা মোটেও কোনো ফ্যাশন বা ট্রেন্ড নয়, বরং সমস্যা সমাধানের একটা বৈজ্ঞানিক কৌশল। নাম্বার 2, দেখুন বন্ধুরা, এই লোকগুলো লম্বা লম্বা জালের মতো কিছু একটা উপরের দিকে ধরে রেখেছে এবং জালগুলোর ভিতরে বিভিন্ন রকমের প্যাকেট জাতীয় খাদ্য দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু কেন? আর এখানে ব্যাপারটাই বা কি ঘটছে? আসলে বন্ধুরা, এটা হলো চায়না দেশের কিছু অঞ্চলের একটা ঐতিহ্যবাহী সংস্কৃতি, যেখানে নতুন কোনো বিল্ডিং বা ভবন নির্মাণ শেষে উদ্বোধনের সময় সেই ভবনের উপর থেকে এভাবে নানা রকম মজাদার প্যাকেট জাতীয় খাদ্য সামগ্রী নিচের দিকে ছুঁড়ে ফেলা হয়। আর সেগুলোকে ধরতেই কিছু লোকজন এরকম লম্বা লম্বা
জাল তৈরি করে, যাতে করে উপর থেকে ছুঁড়ে ফেলা খাবারের প্যাকেটগুলো সহজেই জালের ভিতরে আটকে যায় এবং বেশি বেশি প্যাকেট সংগ্রহ করা যায়, যেটা সত্যিই অদ্ভুত একটা ব্যাপার। নাম্বার 1, বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান অফিসিয়াল কাগজপত্রে স্বাক্ষর বা সই করতে কোন কলম ব্যবহার করেন সেটা কি জানেন? আসলে বন্ধুরা, নিরাপত্তা এবং রাষ্ট্রীয় প্রোটোকলের কারণে সরকার প্রধানের ব্যক্তিগত সকল তথ্যই গোপন রাখা হয়। তবে 2025 সালের জুন মাসে সে সময়কার অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটি ওয়াটারম্যান এক্সপার্ট কলম উপহার দেন বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আর এই ওয়াটারম্যান এক্সপার্ট কলম হলো একটি বিশ্ববিখ্যাত প্রিমিয়াম মানের কলম, যার এক একটির দাম বাংলাদেশি টাকায় 9,000 থেকে শুরু করে 35,000 টাকা পর্যন্ত হয়ে থাকে। তবে তারেক রহমান অফিসিয়াল কাগজপত্রে সই বা স্বাক্ষর করতে এক্স্যাক্টলি কোন ব্র্যান্ডের এবং কত দামি কলম ব্যবহার করেন এমন কোনো নির্দিষ্ট তথ্য কোথাও দেয়া নেই, কারণ সরকার প্রধানের নিরাপত্তা এবং রাষ্ট্রীয় প্রোটোকলের কারণে এই তথ্যগুলো গোপন রাখা হয়। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ। এ সকল তথ্যগুলো তো আপনি জেনেই গেলেন, কিন্তু আপনি কি জানেন অনেক টুথপেস্টের কালার এমন লাল, সাদা আর নীল হয়ে থাকে, কিন্তু কেন? টুথপেস্টে এমন 3টা রং কেন দেয়া হয়? তবে এর পেছনের গোপন রহস্যই জানবেন আজকের এই ভিডিওতে। আর ফুটবলের রাজা মেসির এমন একটা লজ্জাজনক রেকর্ড রয়েছে যেটা শুনলে আপনি পুরাই শকড হয়ে যাবেন। এবং সামনে নাকি এমন ভয়ঙ্কর দিন আসতে চলেছে যেখানে প্রত্যেকটা মানুষকেই বাধ্যতামূলক চশমার ব্যবহার করতে হবে, না হলে কেউ আর চোখেই দেখতে পাবে না। কিন্তু কেন এমনটা হবে? আর আজ পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর এমন একটা অস্ত্রকে দেখাবো যার নাম শুনলেই শত্রুপক্ষের কাপড় খারাপ হয়ে যায়। ভিডিওটিকে এখনই দেখে নিন, এটিও কিন্তু অনেক অ্যামেজিং একটি ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত কিপ দ্য নলেজ।